হর হর মহাদেব। গতকাল কিন্তু আপনারা সবাই দেখেছেন আমরা পৌঁছে গিয়েছি সোমনাথ যাওয়ার জন্য রাজকোট স্টেশনে। রাজকোট থেকে আমরা পৌঁছে গেলাম বাস স্টপে। রাজকোট বাস স্টপটা এত সুন্দর করে সাজানো আর গোছানো আর এত পরিষ্কার, কি বলবো, না দেখলে কারোর বিশ্বাসই হবে না। আমি তো এখানে ঢুকেই যেন মনে হলো কোনো ভিআইপি বাস স্টপে ঢুকে পড়েছি। বাসগুলো সাজানো রয়েছে, যেমন নন এসি রয়েছে তেমন এসি বাসও রয়েছে। তারপর আমরা এসি বাসের জন্য ওয়েট করলাম, আর তখন প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা লোকাল কিছু গুজরাটি স্পেশাল খাবার খেয়ে নিলাম। তার মধ্যে মূল ছিল জিলাপি। এই জিলাপির দোকানে গিয়ে কাকার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। আর এই জিলাপিগুলো সত্যি অসাধারণ ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, দাদারও কিন্তু বেশ ভালো লেগেছিল। এরপর আমরা বাস ধরার জন্য এগিয়ে গেলাম। আমরা এখন রাজকোটে আছি, আমরা এখন সোমনাথের উদ্দেশ্যে যাবো, তো আমরা বাসে এখন ওয়েট করছি বাস ধরার জন্য। কটার সময়? 19:20 বেলা। এরপর বাসের টিকিট কেটে নিয়ে কিন্তু আমরা একেবারে বাসে উঠে গেলাম আর চলে যাচ্ছি আমাদের গন্তব্য সোমনাথ মন্দির দর্শনের জন্য। মন্দিরে যেতে যেতে এই পোর্ট বন্দর দেখে কিন্তু একটু নাকে গন্ধ লাগতে পারে, একটু পচা পচা একটা গন্ধ রয়েছে, তাছাড়া বাদবাকি সব কিন্তু বেশ ভালো। তারপর আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আপনারা যদি আসেন ট্রেনেও আসতে পারেন অথবা চাইলে বাসেও আসতে পারেন এই সোমনাথ মন্দিরে। এরপরে দেখুন, ওয়েলকাম টু সোমনাথ। আমরা পৌঁছে গেলাম সোমনাথের মূল মন্দিরের প্রবেশ পথে। সেখানে গিয়ে প্রথমেই দর্শন পেয়ে গেলাম বাবার, অর্থাৎ কালকে ছিল বাবার পালকি যাত্রা। পালকি যাত্রার জন্য কিন্তু একেবারে রাস্তায় একটা বিশাল র্যালি নেমেছিল। আমরা সেই র্যালিতে যোগ দিলাম, বাবাকে দর্শন করলাম এবং সেখানে প্রচুর আনন্দ করলাম সবাই। তাই একসাথে একবার বলুন, হর হর মহাদেব। ভগবান যাতে সবার মঙ্গল করে সেই কামনাই করব।